আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইসান পাওয়ারের 4.2 একটি হাইব্রিড সোলার ইনভার্টার রিভিউ করব এবং এটাতে আসলে কত ওয়াট আপনার সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন আর এটাতে কত ওয়াট লোড দিতে পারবেন সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। কয়টা ব্যাটারি লাগবে। তো প্রথমে আমরা বলি যে যাদের আসলে বাসা বাড়ির যে লোডটা আছে সেটা আমি আপনাদেরকে যেমন কেউ আছে যে 3,500 ওয়াট লোড ফুল দেওয়া লাগবে, মানে আপনার আমরা যেমন 3.5 কিলো ওয়াটের সোলার সিস্টেম যখন করি তখন 3.5 কিলো ওয়াটের যে ইনভার্টার গুলো আমরা দিই বা এরকমের হয় অনেক সময় যে দেখা গেছে ভাই 3 কিলো ইনভার্টার নিয়ে আমরা সবাই একসাথে চালাবো না, আমার একটু বন্ধ করে চালাবো, কিছু এর সাথে আলাদা আবার অন্যটা চালাবো। তো এরকমের অনেক সময় অনেকে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আসলে এরকম কোন অনেকেই বলছেন ভাই আসলে 4 কিলো বা 42 ওয়াটের করে ইনভার্টার আছে কিনা, এরকম ভালো মানের ইনভার্টার যেগুলো আর কি। আমরা যদিও সব প্রোডাক্টের ইনভার্টার সব ইনভার্টারের রিভিউ আমরা করি না, তো যেগুলো আসলে মূলত ভালো মোসপেটের যে ভালো মাদারবোর্ডের যে ইনভার্টার গুলো সেগুলো নিয়ে আমরা কাজ করি। এবং ইসান পাওয়ার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এখানে বাংলাদেশে যে এই ব্র্যান্ডটা চলে আসছে বেশি দিন হয় নাই। তো কিন্তু এটা আমরা 1 কিলো ওয়াটের অনেকগুলো ইনভার্টার আমরা ইনস্টল করেছি, তো আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু অনেক ভালো ফিডব্যাক আমরা পেয়েছি। তো আমরা এই জন্য আমরা যে এখন নিয়ে আসছি হলো 4.2 মানে 42 ওয়ার্ডের, এটা কিন্তু দুই ব্যাটারি সিস্টেমে রান করে। আপনি 24 ভোল্ট দুই ব্যাটারিতে আপনি রান করতে পারবেন। আর এই ইনভার্টারটাতে আপনি সম্পূর্ণ কিন্তু আপনি 4,000 ওয়াট লোড দেওয়া যায়, বাট আমি আপনাদেরকে 4,000 ওয়াট লোড দিতে বলতেছি না। আমি বলতে চাচ্ছি যে আপনি 35 ওয়াট লোড দেন, তাহলে কিন্তু আপনার ইনভার্টারটা অনেক ভালো টিকবে, অনেকদিন ইউজ করতে পারবেন। এখন অনেকেই আপনাকে দেখবেন ভিডিওতে বলবে যে ভাই এটাকে 42 ওয়াট লোড 42 ওয়াট দিতে পারবেন, বাট এরকম কোনো সিস্টেম না। বাংলাদেশের কোনো যত ইনভার্টার যত দেশ থেকে আসুক না কেন কোনো ইনভার্টার এরকম কোনো লোড দিতে পারবেন না, কারণ মাদারবোর্ড কিন্তু সবই চায় না। বাট আপনি চপার সি হোক, চপারের যে মাদারবোর্ড গুলো আছে বা ইন্ডিয়ান হোক, কোনোটাতেই কিন্তু এরকম লোড দেওয়া যায় না। কিছু না কিছু আপনাকে খালি রাখতেই হবে। তাহলে কি হবে, আপনি ওভারলোড হবে না, আপনার মাদারবোর্ডটা হিট হবে না, আপনি পুড়ে যাবে না। এটাতে আপনি দুইটা ব্যাটারি ব্যবহার করবেন। আপনি যে কোনো কোম্পানির ব্যাটারি ব্যাটারি ব্যবহার করতে পারেন, এবং আপনার লিথিয়াম ব্যাটারি যদি চান লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন। এটা লিথিয়াম এবং আপনার লিড অ্যাসিড দুইটাই কিন্তু সাপোর্টেড, দুইটাই আপনি ব্যবহার করতে পারবেন। আর এটাতে আপনি যে সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন, আপনি কিন্তু এখানে 4,000 ওয়াট সোলার প্যানেল আপনি ব্যবহার করতে পারবেন। আপনি এটাতে 4,000 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। এখন বলতে পারেন সুজন ভাই আমরা যে আসলে কোন প্যানেলটা ইউজ করবো এর সাথে, বর্তমানে আসলে বাংলাদেশের যে মার্কেটে যে পরিস্থিতি আসলে বোঝা খুব মুশকিল যে কোনটা ভালো আর কোনটা খারাপ। এটা নিয়ে কিন্তু আপনারা সবাই কিন্তু উদ্বেগের ভিতরে আছেন। তো আমি আপনাদেরকে বলি যে আপনারা জিঙ্কু সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। জিঙ্কু সোলার প্যানেলটা কিন্তু বর্তমান বিশ্বের আপনার নাম্বার 1 সোলার প্যানেল ব্র্যান্ড, কিন্তু এবছরে আমরা দেখলাম এটা গত বছরের নাম্বার 1 ছিল, এর আগে ছিল লুনজি ব্র্যান্ডের। তো এইবার বাংলাদেশে যে জিঙ্কুর যে বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আছে, তো তাদের আমরা একটা যে মেলাতে আমি দেখাইছিলাম আপনাদেরকে, মেলা ভিজিট করলাম, সেখানে কিন্তু নতুন নতুন কিছু ফিচার তারা নিয়ে আসছে যেগুলো অন্য কোনো কোম্পানি এখনো নিয়ে আসে নাই। তো এই যে সোলার প্যানেল গুলো আছে, জিঙ্কুর সোলার প্যানেল গুলো, এই সোলার প্যানেল নিয়ে আপনারা কাজ করতে পারেন, এটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু বাইফেসিয়াল সোলার প্যানেল এবং এফিসিয়েন্সি খুবই ভালো মানের। আমরা আপনাকে ভিডিওতে দেখাইছিলাম আপনার যেটা আমাদের 635 যে প্যানেলটা, এটাতে কিন্তু আপনি এফিসিয়েন্সি আছে আপনি 24.8%। হ্যাঁ, এটা 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 কিন্তু আপনার খুবই ভালো মানের একটা এফিসিয়েন্সি। আপনি এফিসিয়েন্সি কিন্তু আপনি যখন একুরেট আসে তখন কিন্তু বোঝা যাচ্ছে না প্যানেলটা আমাদের একুরেট আছে। এবং আপনার ভোল্টেজ এম্পিয়ার এর বিষয়টা, ওপেন সার্কিট ভোল্টেজের বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। কারণ আমরা ওপেন সার্কিট ভোল্টেজটা আসলে কত পাচ্ছি, এম্পিয়ারটা আসলে কত পাচ্ছি। আমার একটা ভিডিও দেখছেন যে আমি একটা মিটার দিয়ে আমি আপনাদেরকে মেপে দেখাই যে আসলে কতটুকু আমরা এম্পিয়ার পাচ্ছি, কতটুকু বলতে পারছি, আমরা আপনাদেরকে দেখাইতে পারবো। নাম্বার 1 ব্র্যান্ড যখন কিনবেন তখন কিন্তু আপনাকে এখন টেনশন করতে হবে না যে আসলে আমি কি ধরনের প্রোডাক্ট আমি কিনতেছি। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই দেখে শুনে ভালো জিনিস কিনবেন। ভাই বেশি একটা ডিফারেন্স না আপনার, আমি বলি অথেন্টিক প্রোডাক্ট যখন কিনবেন, অথেন্টিক প্রোডাক্ট কিনতে গেলে কি হয় 1 টাকা 2 টাকা ডিফারেন্স হয়, গ্যাপ। হ্যাঁ, আর আপনার যখন একটু রিসেল যেগুলো আছে, রিসাইকেল যেগুলো আছে, সেগুলোকে যখন কিনতে যাবেন তখন কিন্তু আপনার ওই ওটা কিন্তু খুব কমেই আমরা কিনতে পারি। বিক্রি করতে পারলে কি হয়, আপনি অথেন্টিকের কাছাকাছি 1 টাকা 2 টাকা রেট দিলে ভালো টাকা লাভ।
বাট আমরা ওই জায়গাটা যাচ্ছি না। আমরা যাচ্ছি কি, আমরা বেশি লাভের দরকার নাই, আমরা অথেন্টিক প্রোডাক্ট আপনাকে বুঝিয়ে যদি আমি আপনার কাছ থেকে ভালো একটা রিভিউ নিতে পারি বা ভালো একটা ফিডব্যাক আমি পাই, দেন আমার ভবিষ্যৎ ব্যবসাটা কি হবে, ভালো হবে। যে আমি আপনাকে ভালো একটা প্রোডাক্ট দিতে পারছি, নেক্সট আপনার মাধ্যমে আমার দুটো কাস্টমার বাড়তে পারে, এটা হলো আমাদের উদ্দেশ্য। এখন আমরা জাস্ট মনে করেন যে কম দামে প্যানেল দিলাম কি 2 নাম্বার, আর দিলাম আপনার নর্মাল প্যানেল, ঠিক আছে, সেইগুলো দিয়ে কিন্তু আমরা আসলে সুনাম কমাতে চাই না, বা আপনাদেরকে ওই জায়গাটাতে মানে এটাই বোঝাতে চাই না যে আমরা কম দামে প্যানেল বিক্রি করে আমরা বড় হয়ে গেছি, তা না। এই ধরনের কোনো আমরা জিনিস আমরা বিক্রি করতে চাচ্ছি না। তো এটাতে আপনারা যদি চান জিঙ্কো সোলার প্যানেল ব্যবহার করেন, এবং লুঞ্জিও ভালো কোম্পানি, লুঞ্জি ব্যবহার করতে পারেন। দেন আমরা আরেকটি বিষয়ে আপনাদের সাথে কথা বলবো যে ব্যাটারি নিয়ে। আসলে ব্যাটারিটা আপনারা টিউবলার ব্যাটারি ব্যবহার করবেন, যেই কোম্পানি হোক না কেন। টিউবলার ব্যাটারি যদি আপনি যে কোনো কালো ধরেন আপনার কালোবাজারি প্যানেলই হোক, ব্যাটারি হোক, সেটা কোনো বিষয় না। আপনি যদি টিউবলার প্যানেল যদি প্লেটে যদি ব্যাটারি ইউজ করেন, আপনাকে দীর্ঘস্থায়ী এটা কি আপনাকে অনেকদিন লাস্টিং করবে, দীর্ঘস্থায়ী লাস্টিং করবে, যে টিউবলার ব্যাটারি ব্যবহার করেন। এখন লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে একটু ডিফারেন্স। এখন আমি কিন্তু সম্ভবত বেশিরভাগ দেখবেন যে আমি লিথিয়াম ব্যাটারির পক্ষে না, বা লিথিয়াম ব্যাটারি কিন্তু আমি এরকম অ্যাভেলেবেল আমার কোনো সাইড আমি ইউজও করি না। আমি লিড অ্যাসিড ব্যাটারিটা বেশি ইউজ করি, কারণ লিড অ্যাসিড ব্যাটারিতে আমি বেশি ব্যাকআপ পাই। এই জিনিসটা কিন্তু আসলে আমার বলাটা ঠিক, কারণ আমি মনে করি যে আমি যেরকম আমি ধরেন প্রোডাক্টটা আমিই কিনলাম, এখন কিন্তু টাকাটা আমার কিনা, তো আমি ভালো জিনিসটা আমি টাকা দিয়ে কিনবো। আপনিও আমার কাছ থেকে ভালো জিনিসটাই কি টাকা দিয়ে কিনবেন, হয়তো কি আমাদের দুইজনের মধ্যে 2-1 টাকা লাভ কম বেশি ব্যবসার হিসাব। কিন্তু আমি যখন চিন্তা করবো যে আমি ভালো জিনিসটা আপনাকে দিব, তখন আমারও একটা ভালো জিনিস কিনতে হবে। তো লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে কি হয় যে আমাদের অনেকেই দেখছি বলে যে পানির 200 এম্পিয়ার ব্যাটারি এবং আপনার ব্যাটারি এটা কিন্তু একই হয়, আসলে এটা কখনো সম্ভব না। কোথায় লিড অ্যাসিড ব্যাটারি আর কোথায় হলো আপনার লিথিয়াম ব্যাটারিটা হলো ফাস্ট চার্জ হয়, ফাস্ট শেষ হবে, এটাই স্বাভাবিক। আর এটা আমি ধরেন এটা এখানে যদি আমি 200 এম্পিয়ারের দুইটা ব্যাটারি দিই, তাহলে এখানে এম্পিয়ার হচ্ছে কত, 400 এম্পিয়ার। আর লিথিয়াম ব্যাটারিতে যদি আমি একটাতে যদি আমি 200 এম্পিয়ার দিই, তাহলে কিন্তু আমার এম্পিয়ার বাড়তেছে না, আমাদের ব্যাকআপ টাইমটা কিন্তু এম্পিয়ারই হয়। হ্যাঁ, এম্পিয়ার যত বেশি থাকবে ব্যাকআপ টাইমটা অত বাড়বে। তো এটাই আসলে আপনারা যারা লিথিয়াম ব্যাটারি বিক্রি করেন ওই রকম ভুল বুঝাবেন না, আর একটু সঠিকভাবে বোঝান। কারণ লিথিয়াম ব্যাটারিটা কি বিক্রি হবে না, লিথিয়াম ব্যাটারি কি কারো দরকার নাই, অবশ্যই দরকার আছে। তখন কি আপনারা কি করবেন, লিথিয়াম ব্যাটারি আসলে কাদের দরকার, যারা অফিসিয়াল, যাদের মানে সোলার থেকে সারাদিন চলতে চাচ্ছে, জাস্ট আপনাকে মনে করেন যে ব্যাকআপ সামান্য সামান্য ব্যাকআপ দরকার, এবং আপনার বেশি একটা লং টাইম ব্যাকআপ দরকার না, অফিসিয়াল হোক সেটা আপনার দোকানের জন্য হোক, তাদের জন্য লিথিয়াম ব্যাটারি ঠিক আছে। বাট বাসা বাড়ির জন্য যাদের ফ্রিজ চলবে, টিভি চলবে, পানির মোটর চলবে, এদের জন্য আমি মনে করি লিথিয়াম ব্যাটারি না আসলে নেওয়াটা ঠিক হবে না। সে যত দামি ব্যাটারি হোক না কেন, যে কোনো কোম্পানির ব্যাটারি হোক না কেন, আপনারা লিথিয়াম ব্যাটারি কিনবেন, আপনি ভালো কোম্পানি কিনবেন, লিওয়ার্ড কিনেন, অন্য যে কোনো কোম্পানি কিনেন না কেন, আপনারা যে আমি যে বললাম আপনার অফিসের জন্য করেন বা আপনার দোকানের জন্য করেন, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য করেন, তাহলে ঠিক আছে, সার্ভারের জন্য করেন, তাহলে ঠিক আছে। বাট এদিকে লং টাইম ব্যাকআপ দরকার নেই। যেমন আপনার এতে দরকার কি সামান্য ব্যাকআপ, হ্যাঁ, আর হেভি লোড দরকার হয় না। আর বাসাবাড়ির জন্য কিন্তু আপনি পানির মোটর, এসি, ফ্রিজ যারা ইউজ করেন তারা অবশ্যই লিড অ্যাসিড ব্যাটারি বা আপনি নইমাফরোজের টল টিউবলার ব্যাটারি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনার লং রানের ব্যাটারি ব্যবহার করতে পারেন, এরপরে আপনার স্টারের ব্যাটারি ব্যবহার করতে পারেন। বিভিন্ন কোম্পানির ব্যাটারি আছে, আপনার টিউবলার, এগুলো খুব ভালো মানের ব্যাটারি, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। মানে আমি আসলে ভিডিওতে কথা বলে একটু লং হয়ে যায়, কারণ আমার একটু বুঝাইতে হয় বেশি, এই জন্য এই বাটপারি শিখতে তো শিখি না, যার কারণে মনে করেন যে একটু সময় লাগে। তো বিষয় হলো যে যারা এই হাইব্রিড ইনভার্টারটা নেবেন, অবশ্যই আমি মনে করি খুবই ভালো মানের একটি ইনভার্টার নেবেন। এবং এখন বর্তমানে যে প্যাকেজগুলো চলতেছে খুবই কম রেটের ভিতরেই আমরা এই প্যাকেজগুলো দিচ্ছি। আর নতুন রেট না আসা পর্যন্ত আমরা এই প্যাকেজে আপাতত চলবে, যে সোলার প্যানেলের যে রেটটা আছে। তো অথেন্টিক প্রোডাক্টটা আসলে রেট সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মতো নক করবেন। আমি ভিডিওতে কখনোই রেট বলি না, কারণ হলো আমার এই ভিডিওটা সবসময় থেকে যাবে, কারণ দেখা গেছে যে জানুয়ারির পরে রেট বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার এই রেটটা কিন্তু ভিডিওতে থেকে যাচ্ছে। রেট জানার জন্য অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপ মতো নক করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 2025 নতুন কিছু আসতেছে, নতুন নতুন আপনার ফিচার পাবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ,
আপনাদের জন্য দোয়া করবেন, আমার কোম্পানির জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।